আচ্ছা, তো লাস্ট যে ক্লাসটা আমরা করছিলাম সেটাতে আসলে আলোচনা করছিলাম হচ্ছে আপনার নোড, সুপার নোড, মেশ আর সুপার মেশ। তো নোড অ্যানালাইসিস এ মোটামুটি টুকটাক আসলে ম্যাথ আমরা করছিলাম, বাট মেশের ওই রকম ম্যাথ করা হয় নাই। আজকে হচ্ছে মেশ অ্যানালাইসিস এর ম্যাথ করব টুকটাক। আর হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে যে আমরা কোন একটা সার্কিটে ডেলিভার পাওয়ার আর অ্যাবজর্ব পাওয়ার এই দুইটা জিনিস আসলে কিভাবে বুঝবো বা কিভাবে আসলে ক্যালকুলেশন করব সেটা নিয়ে। তো দেখেন এই ম্যাথটা, আচ্ছা এই ম্যাথের কোশ্চেনটা আসলে পুরো করা নাই, আমি একটু কোশ্চেন লিখি। যে কোশ্চেনটা ছিল এরকম, যে এই সার্কিটে ভিডিসির মান কত হলে এই আই নটের মানটা জিরো হয়ে যাবে। মানে ভিডিসি সমান হোয়াট অ্যাট এই আই নট ইকুয়াল জিরো, এটা হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনটা ধরেন আমাদের বলে নাই যে কোন মেথডে করতে হবে, বাট বলছিলাম কি, যে কোন একটা কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমাদের চেক করতে হবে যে ইকুয়েশন কোনটায় কম হয়, নোডালে কম হবে নাকি মেশে কম হবে। যেটাতে কম হবে আমরা সেটাতে সলভ করব, যদি স্পেসিফিক না বলে দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি নোডাল দিয়ে যদি করি একটা, দুইটা, তিনটা নোড, আর মেশ দিয়ে যদি করি একটা, দুইটা, তিনটা, মানে মোটামুটি যেই মেথডে যায় না কেন আমাদের তিনটা কিন্তু আমাদের ইকুয়েশন আসবে। তো আমরা এটা নোডালেও করতে পারতাম, মেশেও করতে পারতাম, কিন্তু দেখেন এই ভ্যালুটা যেহেতু আননোন, তো সেই ক্ষেত্রে ভগ্নাংশ জিনিসটা আমরা চাচ্ছি যে না আসুক, এবং সেই জন্য আমরা এটাকে নোডাল দিয়ে না করে মেশ দিয়ে করবো। কারণ নোডাল দিয়ে করলে আমরা শিখছিলাম কি, সামথিং বাই সামথিং, মানে ভগ্নাংশ আকারে আসে। তো ভোল্টেজ যদি আননোন হয় ভগ্নাংশের হিসাব করাটা একটু কঠিন হবে, কারণ ওইটা তো আমরা ক্যালকুলেটরে করছিলাম। এই জন্য আমরা কি করব, এটা মেশ দিয়ে করব। তো মেশ দিয়ে করলে একটা সুবিধা হচ্ছে, দেখেন এই যে এই মেশের দেখেন কারেন্ট আই নট, সেটা অলরেডি প্রশ্নেই বলে দিছে জিরো। তার মানে এই মেশের কারেন্ট হচ্ছে জিরো, বা এই লুপের কারেন্ট হচ্ছে জিরো, এটা আমাদের জন্য ইজি। ফলে আমরা এইখানে একটা লুপ নিলাম, এটাকে দিয়ে দিচ্ছে 0 অ্যাম্পিয়ার। মানে এটা I1 I2 I3 বসানোর দরকার নাই, যেহেতু এই কারেন্টটা জিরো আমরা এটাকে জিরো নামে চিহ্নিত করে দিই। বাকি থাকছে এই একটা আর এই একটা। তো এইটাকে মনে করেন আমি নাম দিলাম একটা I1, আর এইটাকে ধরেন নাম দিলাম I2। আপনি উল্টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো একটাকে I1 যে কোনো একটাকে I2 দিলেই চলবে, এটা এমন কোনো বিষয় না। এবার আমরা তিনটা মেশে হচ্ছে ইকুয়েশন আঁকাবো। প্রথমে এই মেশে আসি, এখান থেকে ধরেন আমি যাত্রা শুরু করব। তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করি, 23 ভোল্টের দেখেন মাইনাসে আগে টাচ করতেছে, তাহলে আমি মাইনাসে লিখলাম -23। খেয়াল করেন আমি এইখান থেকে এই দিক থেকে যে যাচ্ছি এই লুপের কারেন্টকে ফলো করতেছে, বাট এই লুপের কারেন্ট তো জিরো, ফলে এই কারেন্টটা এখানে কোনো ড্রপ করতেছে না। এই কারেন্টটা থাকতেছে, যেটা দেখেন উল্টা দিক দিয়ে আসতেছে, মানে আমি যাচ্ছি দেখেন এই পাশে, I1 আসতেছে উল্টা দিকে। ফলে ওই যে শিখছিলাম কি, উল্টা দিকে কারেন্ট আসলে আমরা চিহ্নটা মাইনাস নেব। ফলে এটাকে দেবো মাইনাস ভোল্টেজ ড্রপ। আমাদের তো কেভিএল মানে কি, ভোল্টেজ ড্রপ হিসাব করতে হবে অথবা ভোল্টেজ হিসাব করতে হবে। ফলে কোন রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ মানে কত, আর আই, মানে এই যে রেজিস্ট্যান্সের মান ইন্টু আই, তাহলে 5I1। দেন এখানে আসলাম, সেম 0 অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ারের জন্য এখানে কোনো ড্রপ নাই, কিন্তু I2টা দেখেন উল্টা, আমি উপর থেকে নিচের দিকে আসতেছি কিন্তু I2টা দেখেন নিচ থেকে উপরে। ফলে এখানকার ড্রপ হবে 10I2, কিন্তু এই যে চিহ্ন নিতে হবে মাইনাস। এইখানে দেখেন 46 ভোল্টের আমরা কোন প্রান্তে আগে টাচ করতেছি, প্লাস প্রান্তে আগে টাচ করতেছি। ফলে এটা হচ্ছে +46। আর এইখানে তো আর অন্য কোনো কারেন্ট নাই, শুধু এইটাই, আর এটাও তো জিরো। ফলে এখানে কোনো ড্রপ নাই, আমাদের কিন্তু এই লুপের কাজ শেষ, ইকুয়াল জিরো। এটাকে একটু সাজাই আমরা লিখবো, মানে ইকুয়েশন 1 আমরা একটু সাজাবো। তাহলে -5I1 -10I2, আর এই যে 46 থেকে 23 বাদ দিলে হয় 23, যেটাকে সমানের ওই পাশে পাঠাই দিলে হবে -23।
তাহলে এইটা গেল আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটুকু কি বুঝতে পারছেন? এটা মনে করেন আমাদের 2 নাম্বার। এখানে তো আমাদের কোনো ব্যাটারি নাই বা ভোল্টেজ সোর্স নাই, সো খুব একটা ঝামেলা নাই। এখান থেকে যাত্রা শুরু করি। তো দেখেন এই যে 30, এর ভিতরে I1টা ঠিক দিকে যাচ্ছে, ফলে 30 I1 এটা নিব পজিটিভ। দেন আসলাম, এই যে আমরা যেদিকে যাচ্ছি I1 অবশ্যই সেই দিকে যাচ্ছে, তাহলে 15I1 এটাও পজিটিভ। এটা কিন্তু লাস্ট ক্লাসে বলছিলামও যে যেই লুপে আমরা মেশ অ্যানালাইসিস করব, কারেন্টের মানে এক কথায় আমরা যে লুপটা চালাবো সেটা যদি ক্লকওয়াইজ নেই, তাহলে ওই কারেন্ট সম্বলিত সকল ড্রপ গুলো পজিটিভ হবে। তা আপনি চাইলে একবারও করে দিতে পারেন, যেমন এইটা, 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 এই 3 জায়গায় I1 এর যে ড্রপ হবে সেটা পজিটিভ হবে, অন্য কারেন্টের ড্রপ গুলা নেগেটিভ হবে। তাহলে 15I1, কিন্তু এইখানে I2 এর যে ড্রপটা সেটা নেগেটিভ হবে, কারণ I2 ডিরেকশন তো উল্টা। ফলে আমরা লিখে দিতে পারি -15I2। দেন আবার এখানে I1 এর ড্রপটা পজিটিভ, তার মানে 5I1। কিন্তু এইখানে আবার অন্যের ড্রপ নাই, কেন? কারণ এই মেশের কারেন্ট তো 0 অ্যাম্পিয়ার, ফলে ওইটা কিন্তু আর কোনো ড্রপ নেই, এটাই হচ্ছে কাহিনী শেষ, 0। এবার এটাকে যে এরকম ভাবে সাজাই লিখবো, I1 I2 এই ফরম্যাটে। তাহলে 30I1 আর এই যে 15I1, 45, আর এই 5 হচ্ছে 50, আর -15I2। আর কিছু নাই, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। সেম ভাবে আমরা 3 নাম্বারে এই করবো। 3 নাম্বার মানে এটা। তাহলে এখানে দেখেন প্রথমে আসি, কাকে? একে টাচ করতেছি, এর মান তো জানি না, এটাই বের করা লাগবে। ফলে এটাকে আমরা ভিডিসি আকারেই লিখি। দেন এই ড্রপটা পজিটিভ, আমরা এই যে এটা একবারে লিখি, কারণ বুঝেই তো ফেললাম যে যে লুপে অ্যাপ্লাই করতেছি, যেহেতু ক্লকওয়াইজ নিচ্ছে, সকল রেজিস্ট্যান্সের ওই কারেন্টের ড্রপ গুলো পজিটিভ হবে। তাহলে একবারে যদি সব হিসাব করি কত হয়, I2 এর ভেতরও যায়, এর ভেতরও যায়, এর ভেতরও যায়, তাহলে 25, 10 এ 35, 5 এ 40, আর 10 এ 50, তার মানে +50I2। এর ভিতরে I2 ব্যতীত আর অন্য কোনো ড্রপ নাই, কারণ এই যে পার্শ্ববর্তী যে লুপ আছে এটাই তো কারেন্ট 0। বাট এর ভিতরে আরেকটা ড্রপ আছে, সেটা হচ্ছে I1 এর, অবশ্য এটা উল্টা, ফলে -15I1 ইকুয়াল 0। এটাকে ওই বাকি ইকুয়েশন গুলোর মতো সাজায় লিখবো। ও সরি, আরেকটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন এই যে লুপ আমরা চালালাম, এই লুপে কিন্তু আরেকটা ব্যাটারি ছিল, তাহলে এদিক থেকে ঘুরতেছি, ব্যাটারির দেখেন মাইনাসে আগে টাচ করছি, ফলে -46 হবে ইকুয়াল 0। তাহলে যদি সাজাই, I1 আগে লিখবো, দেন I2, ভিডিসি পড়ে থাক, আর 46কে এই পাশে। তার মানে দেখেন আমরা একটা কাজ করতে পারি, আননোন কয়টা একটু খেয়াল করে দেখি, এই 3টা ইকুয়েশন মিলায়, I1 I2 আর ভিডিসি, 3টা আননোন, 3টা ইকুয়েশন। তার মানে কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবো। শুধু মনে রাখতে হবে, আমরা ভ্যারিয়েবল হিসাবে প্রথমটাকে I1 ধরবো, দ্বিতীয়টাকে I2 ধরবো, তৃতীয়টাকে ভিডিসি ধরবো। কিন্তু I1 I2 কি আমাদের প্রয়োজন আছে? প্রশ্নে চাইনি, ফলে আমরা I1 আর I2 মান বের করব না, শুধুমাত্র ভিডিসির মান বের করব। তার মানে
ক্যালকুলেটরের থার্ড যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে আমরা আসলে অ্যান্সার হিসাবে বের করে দেখাই দেবো, শেষ। তাহলে আমরা ক্যালকুলেটর দেখি, তিনটা ইকুয়েশন, তাহলে ওই যে তিন ইকুয়েশনের যে অপশন আছে ওইটা সিলেক্ট করতে হবে। নর্মাল মোড করে নিলাম। আচ্ছা, এই যে 5 নাম্বার গেলাম, একে তো দুইটা আননোন, দুয়ে যাইতে হবে, এখানে হচ্ছে তিনটা আননোন, দুয়ে গেলাম। এখানে দেখেন I1 এর সহগ হচ্ছে -5, দিলাম -5, I2 হচ্ছে -10, ওই যে বলছিলাম তিনটা, তাহলে এখানে কিন্তু ভিডিসি এর সহগও নিতে হবে, তো ভিডিসি তো এখানে নাই, ফলে সহগ দিয়ে দিলাম 0, আর সমানের পরে আছে -23, তাহলে দিয়ে দিলাম -23। সেকেন্ডটাতে 50, দেন -15, এখানেও সেম, ভিডিসি নাই, 0, সমানের পাশে 0। লাস্টেরটাই -15, 50, ভিডিসির সহগ 1, সমানের ওই পাশে হচ্ছে 45, সরি 46। প্রথমটা আমাদের দরকার নাই, এটা I1 এর মান, এটা I2 এর মান, আর এইটা হচ্ছে আমাদের সেই ভিডিসি এর মান, কারণ এই যে থার্ড নাম্বারে এটা হচ্ছে ভিডিসি, ফলে ভিডিসি হবে হচ্ছে -45 ভোল্ট। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? আচ্ছা, এই এটা নিলসনের আসলে যে কোনো একটা এডিশন করলেই হবে। আমার কাছে পিডিএফ হচ্ছে 9 এডিশন আছে, 9th এডিশন যেটা, এটা দেখতে পারেন, অথবা আপনাদের যার কাছে যা আছে। বিশেষ করে ছোটখাটো ম্যাথ গুলো একটু দেখে রাখতে পারেন, নিলসন থেকে খুব বেশি আসে না, মাঝে মাঝে আবার হুটহাট আর কি দিয়ে দেয়, এই জন্য দেখে রাখতে পারেন। টুকটাক ইম্পর্টেন্ট কিছু আমি দাগাই দেব অথবা বলে দেব, সেগুলো করলেও হবে। আর আপনি যদি এক্সট্রা হিসাবে আসলে বেশি প্র্যাকটিস করতে চান, সেটা অবশ্যই আপনার ইচ্ছা, আপনি করতে পারেন, যত বেশি প্র্যাকটিস করবেন ততই আসলে ভালো, নিজ ইচ্ছায়। কারণ শুরুর দিকে আসলে শুধু কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে একটু ঝামেলা, সেক্ষেত্রে আপনার হচ্ছে প্র্যাকটিসটা একটু মানে সীমাবদ্ধ থেকে যাবে, যে ওই হাতে গোনা দেখা যাবে কয়টা ম্যাচের ভিতরে আসলে সীমাবদ্ধ থাকতেছে। এজন্য বইয়ের এক্সাম্পল, প্র্যাকটিস প্রবলেম অথবা প্রবলেম, এই জিনিসগুলো একটু বেশি বেশি করবেন, দেখবেন যে আসলে দ্রুত অনেক কিছু সহজে ক্যালকুলেশন করতে পারবেন অথবা ধরতে পারবেন। পরীক্ষার হলে কিন্তু ধরাটাও খুব ইম্পর্টেন্ট, যে ম্যাথ মানে এক কথায় কোন নিয়মে করব অথবা কিভাবে করলে সহজ হবে এটা। এখানে বলতেছি ইউজ মেশ অ্যানালাইসিস টু অবটেন আই নট ইন দা সার্কিট, মানে আমাদের আই নট এর মান বের করতে হবে মেশ অ্যানালাইসিস দিয়ে। আচ্ছা, তাহলে মেশ যদি আমরা করি, তাহলে আমাদের এই যে সেম কারেন্টের ডিরেকশন অ্যাপ্লাই করে নিতে হবে। তাহলে আমরা কারেন্টের ডিরেকশন অ্যাপ্লাই করব। এবার খেয়াল করেন, মেশ করি অথবা নোডাল করি, আমরা ওই নিয়মটা ফলো করব, অ্যান্সার যখন বের করতে বলবে এটা একদম লাস্টে গিয়ে আমরা অ্যাপ্লাই করব। বাকি সময় এই জিনিসটাকে দরকার হয় আমরা কিছুক্ষণের জন্য ইগনোর করি, মানে ওর দিকে বেশি ফোকাস দিব না আমরা, ওইটা লাস্টে গিয়ে ফোকাস দিব। বাট আমাদের আগে দেখতে হবে যে আমরা যেই নিয়ম অ্যাপ্লাই করতেছি সেই নিয়মের দিকে। যেমন এখানে দেখেন, আমাকে কিন্তু কারেন্ট ডিরেকশন দিতে হবে, তিনটা লুপে তিনটা কারেন্ট বানাইতে হবে বা দিতে হবে, মার্ক করতে হবে, সেটা কিন্তু দেওয়া নাই, ওটা আপনাকে দিতে হবে ইচ্ছা। এক একজন কিন্তু এক একটা এক এক কারেন্ট নাম দিতে পারেন। আমি র্যান্ডমলি ধরেন এইটার নাম দিলাম I1, আমি এটা আপাতত 1 2 3 লিখে রাখলাম, ওই ওই হিসাবে আমরা দেবো, এটা 1 2, আর এটা মনে করেন প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখেন, মানে কয়েকটা জিনিস আমরা শুরুতে একটু মার্ক করে দিই যাতে ঝামেলা না হয়। দেখেন আই নট, এই কারেন্টটা হচ্ছে এই যে 1 ওহম আছে, এই 1 ওহমের ভেতরে দিয়ে চলা কারেন্ট, মানে এই ব্রাঞ্চের কারেন্ট। তো আমি দেখতেছি এই ব্রাঞ্চের ভিতরে কারেন্ট দুই দিকে চলতেছে, একটা হচ্ছে I1, একটা হচ্ছে I2।
এটা কিন্তু আগের ক্লাসে আমরা করাইছিলাম যে কোনো ব্রাঞ্চের কারেন্ট যদি বের করতে চাই আমরা কিভাবে বের করব, ওকে যে ফলো করছে সেটা থেকে ওকে যে ফলো করতেছে না সেটা বিয়োগ করে দেব। যেমন দেখেন আই নটের এই ডিরেকশনটা যদি হিসাব করি, যে I2 দেখেন এই যে ফলো করতেছে, আর I1 দেখতেই পাচ্ছি একদম বিপরীতে আসতেছে। ফলে আমরা I0 সমান লিখতে পারি, এটা কিন্তু লাস্টে অ্যাপ্লাই করব, মানে I1 I2 I3 বের করার পর এটা অ্যাপ্লাই করে দেব। তাহলে এটা সমান কত লেখা যায়, I2 মাইনাস I1। এটা জেনে রাখলাম আমরা, জাস্ট এই যে আসতেছে, এই যাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে এইখানে যে অ্যাপ্লাই করব এটা কারেন্ট সোর্স, কিন্তু আমরা তো মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করব, মানে ভোল্টেজ অ্যাপ্লাই করব। তাহলে দুইটা মেশের মাঝখানে কি পড়ে গেছে, কারেন্ট সোর্স। তার মানে বুঝতে পারতেছি এটা কি জিনিস, এটা হচ্ছে সুপার মেশ। মানে যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট, এটা হচ্ছে সুপার মেশ। ফলে কি হবে, এই যে একটা লুপ, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। আবার এই যে একটা লুপ, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারবো না। কেন, এই যে এই লুপের ভিতরে কারেন্ট সোর্স পড়ে গেছে, এই লুপের ভিতরে কারেন্ট সোর্স পড়ে গেছে, কিন্তু এই লুপে কোনো কারেন্ট সোর্স নাই, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করা যাবে। আর আমরা জানি যেখানেই সুপার মেশ সেখানে একটা ইকুয়েশন থাকে। কি ইকুয়েশন, এইটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এই কারেন্টের দুই পাশে দুইটা কারেন্ট আছে, একটা I3 একটা I2। একই লজিক, একে যে ফলো করবে সেটা থেকে অপরটা বিয়োগ করে দেব। এই 3 অ্যাম্পিয়ারকে দেখেন I3 ফলো করতেছে, ফলে I3 থেকে I2 বিয়োগ করলেই হয় কত, 3। তাহলে আমরা ইকুয়েশন শুরু করি, যে at super mesh I3 মাইনাস I2 সমান 3। আমরা যেহেতু অবশ্যই I1 I2 I3 এই ফরম্যাটে আগাবো, আমি লিখে রাখলাম মাইনাস I2 প্লাস I3 সমান 3। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। বলছিলাম কি, এই লুপেও কেভিএল অ্যাপ্লাই করা যাবে না, এই লুপেও কেভিএল অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু এটাতে যাবে। তাহলে আগে এইটাতে অ্যাপ্লাই করে নি, তারপরে অন্য কথা। কেভিএল at মেশ 1, এই যে এইটাতে। তাহলে আমরা এই দিক থেকে যাত্রা শুরু করি। এই যে 6 ভোল্টের প্লাস টার্মিনালে আগে লাগতেছে, ফলে 6। আর বলছিলাম কি, ওই বারবার হিসাব করার চাইতে সবগুলো একসাথে হিসাব করব। I1 অবশ্যই এটা ওর ঘর এবং ক্লকওয়াইজ নিচ্ছি, ফলে ওর জন্য যে ড্রপ গুলা পাবো সব পজিটিভ পাবো। তার মানে সবগুলা যোগ হয়ে যাবে কত, 4 একে 5 2 এ 7, তাহলে 7 ইন্টু I1। 4 ওহমে উল্টাকে যাচ্ছে, I3টা দেখেন উল্টা যাচ্ছে, ফলে মাইনাস I3। এই 1 ওহমে উল্টাকে যাচ্ছে I2, ফলে মাইনাস I2। এর ভেতরে তো শুধু এই যে I1 কারেন্টই যাচ্ছে, অন্য কারেন্ট তো আর নাই, কারণ এই তো সিঙ্গেল এই লুপের সাথে আছে কানেকশন, অন্য লুপের সাথে নাই। ফলে আমাদের এই লুপের হিসাব শেষ, ইকুয়াল 0। একে যদি একটু সাজায় লিখি, 7I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল 6। এটা হচ্ছে 2 নম্বর। এবার খেয়াল করেন, এইবার আসছে কিন্তু মেন ইম্পর্টেন্ট, যে আর একটা ইকুয়েশন তো আমার লাগবে, যেহেতু আননোন তিনটা ইকুয়েশন লাগবে। এইখানেও অ্যাপ্লাই করা যাচ্ছে না, এইখানেও অ্যাপ্লাই করা যাচ্ছে না, এটা তো অ্যাপ্লাই করেই ফেললাম। তাহলে আর একটা খুঁজে দেখতে হবে এমন লুপ যেখানে এ থাকবে না। সেটা যে কোনো দিক থেকে আপনি করতে পারেন। যেমন দেখেন আমি কয়েকটা বলি, এটা হচ্ছে টোটালি আপনার উপরে, মানে আপনার মাথায় কোন কোন নিয়ে কাজ করবে সেটা। যেমন একটা দেখেন, এটা হতে পারে, আচ্ছা, আমরা দাগ না দেয়, আমি জাস্ট দেখাই দিই। এই যে এইখান থেকে শুরু করে
এটা একটা লুপ, দাগ দিয়ে দেখায়। এই যে এটা কিন্তু একটা লুপ হইতে পারে। আপনি চাইলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে দিতে পারেন। এইখানে দেখেন 3 অ্যাম্পিয়ার কিন্তু পড়তেছে না, এই বাইরে দিয়ে চলে যাচ্ছে। আবার আপনার ইচ্ছা হলো যে না, আমি ওইটা অ্যাপ্লাই করব না, আউটসাইড আরেকটাও তো আছে, সেটা অ্যাপ্লাই করব, সেটাও করতে পারেন। সেটা কোনটা? এই যে দেখেন, একদম আউটসাইডে একটা লুপ আছে, একদম আউটসাইডে একটা লুপ। তবে সবচেয়ে ভালো হয় আউটসাইড লুপে অ্যাপ্লাই করলে। কেন অ্যাপ্লাই করলে ভালো হয়? এমন না যে ভেতর দিয়ে অ্যাপ্লাই করলে ভুল হবে, এরকম না। কিন্তু দেখেন, আমি একটু কারণ বলে দিই, এই জিনিসগুলো যত বুঝতে পারবেন আপনার টাইম তত বাঁচবে। আমি যদি ভেতর দিক দিয়ে লুপ চালাতাম, 1 ওহম পড়তো, যার ভেতরে 2টা কারেন্ট যাচ্ছে, মানে যোগ বিয়োগের বিষয় ছিল। 4 ওহম ছিল, যার ভিতরে 2টা কারেন্ট যোগ বিয়োগের বিষয় ছিল। কিন্তু আমি যদি আউটার লুপে চালাই, খেয়াল করেন, এই রেজিস্ট্যান্সের ভিতরে একটাই কারেন্ট, যোগ বিয়োগের কোনো প্রশ্ন নাই, একটাই। এই রেজিস্ট্যান্সের ভিতরে একটাই কারেন্ট, যোগ বিয়োগের কোনো হিসাব নাই, ঝামেলা শেষ, আর 2টা ভোল্ট। তার মানে আউটার লুপ আমি দেখতেছি যে ঝামেলা কম, মানে আমার ওই লেখালেখি একটু কম করা লাগবে। ফলে আমি কি করব, এই আউটার লুপে হচ্ছে লাস্ট কেভিএলটা অ্যাপ্লাই করে দেব। এটা আপনার ইচ্ছা, আপনি কোনটাতে অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে এই ভেতরটাতে অ্যাপ্লাই করে দেখেন। শুরুতে যখন ম্যাথ করবেন তখন সব দিকেই প্র্যাকটিস করবেন, মানে এটা দিয়েও দেখবেন, ওইটা দিয়েও দেখবেন, দেন নিজে তুলনা করতে পারবেন যে কোনটা ইজি হচ্ছে। ফলে মূল পরীক্ষায় আপনার আসলে ওই ম্যাথ ধরতে ইজি হবে। আচ্ছা, আমি আউটার লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। দেখেন 5-এর ভিতরে I2, 5I2, এই 2-এর ভিতরে I1, 6-এ প্লাস লাগতেছে +6, 12তেও প্লাস লাগতেছে +12 = 0। এদেরকে যদি সাজাই তাহলে 2I1 +5I2 সমান -18। এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। দেখেন, আমার উদ্দেশ্য I0 বের করা, তো I0 বের করতে তো I3 এর দরকার নাই, I1 I2 লাগবে। তো ক্যালকুলেটর থেকে প্রথম এবং দ্বিতীয় যে মান পাবো ওইটা নিলেই কিন্তু আমাদের ওকে। ক্যালকুলেটরে ইয়ে করাই ছিল, আমরা আবার ইনপুট দেই। তাহলে 1 নাম্বার ইকুয়েশনে দেখেন I1 কিছু নাই, ফলে I1 এর সহগ 0, I2 হচ্ছে -1, I3 হচ্ছে 1, আর সমানের এই পাশে তো 3। এখানে হচ্ছে আমাদের I1 7, I2 -1, দেন -1, পরে 6। এবার আসি 3 নাম্বার হচ্ছে ইকুয়েশন। 3 নাম্বার, 3 নাম্বার ইকুয়েশন হচ্ছে 2 5 -18। ও, 1 মিনিট, I3 এর ইকুয়েশন তো 0, আর এই হচ্ছে -18। এটা দেখেন প্রথমে আসতেছে, এটা হচ্ছে I1 এর মান, মানে 0.2307। আর I2 কত আসতেছে? -3.692।
তাহলে যে I2 বিয়োগ I1, তাহলে এইটা থেকে এইটা যদি বিয়োগ করি তাহলে তো আসলে নেগেটিভ একটা মানই পাচ্ছি। -3.692 মিনিট। আচ্ছা, 1 মিনিট, আমি আরেকবার একটু দেখি ঠিক আছে কিনা। 4 × 5, 5 × 7, I1। ও, সরি সরি সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে 1 এর জন্য 1 × I2 ঠিক আছে, বাট এইখানকার ড্রপে তো 4ও গুণ হবে। ফলে এই যে এখানে যে -I2 লিখছি এটা অ্যাকচুয়ালি, আচ্ছা এই -I2 ঠিক আছে, I3টা হচ্ছে 4I3 হবে, এটা হচ্ছে 4I3 হবে, এটা 4I3 হবে। আচ্ছা এইটাতে কি ঠিক আছে? এটা তো ঠিক আছে। আচ্ছা এটাও ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই, মানে এখানে একটু ভুল আছে। আচ্ছা এবার দেখি, এবার তাহলে ঠিকঠাক মানই আসবে। আবার তুলি তাইলে। 0, -1, 1 আর সমানের পাশে 3, এটা আসতেছে 7, -1, -4, 6, 2, 5, 0, -18। ওহো, প্রথমটা তো 0, -1, 1 সমানের পাশে 3, ঠিক আছে। তো I3 বিয়োগ I2 সমান 3, ওকে। দেন সেকেন্ডটা হচ্ছে 7I1, 4 × 5 = 7I1 বিয়োগ I2 বিয়োগ 4I3। ও, ও, এই 6টা সমানের এই পাশে চলে আসলে হচ্ছে -6। হুম, I1 হচ্ছে -1.33, আর I2 হচ্ছে -3.067। I2 বিয়োগ I1 মানে এটা থেকে এটা বিয়োগ করবো, তো I1 যেহেতু বিয়োগ আর এই মাইনাস মাইনাসে প্লাস, ফলে আমাদের এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে -3.067, আর এই যে মাইনাস মাইনাসে প্লাস 1.33, এটা সমান আসতেছে -1.737।
এইটা হচ্ছে আমাদের আই নট এর মান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেভেন থ্রি সেভেন, আচ্ছা ঠিক আছে। দশমিকের পরে আসলে টুকটাক কিছু একটু কম বেশি হইলেও সমস্যা নাই। নেক্সট ম্যাথে যাই। এটা দেখেন, আগেরটাই কিন্তু মার্ক করা ছিল না, এটাই মার্ক করেই দিছি, তো মার্ক করে দিলে ওইখানে আমাদের আর কিছু বলার নাই, ওই হিসাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা সুপার মেশ আছে, এই যে এইটা, মিনিট, এটা হচ্ছে একটা সুপার মেশ, আর এটা হচ্ছে আর একটা সুপার মেশ। তাহলে সবচেয়ে ভালো হয় যে ওই দুইটা সুপার মেশের ইকুয়েশন আগে লিখে ফেলে, আমাদের জন্য আসলে ইজি। তাহলে প্রথম সুপার মেশ, আচ্ছা আর একটা জিনিস, এটা কিন্তু অলরেডি লাস্ট ইয়েতে বলছিলাম, যে আমরা যদি সার্কিট ক্যালকুলেশনের সময় রেজিস্ট্যান্সকে কিলোতেই রেখে দিই, তাহলে কারেন্টকে বাই ডিফল্ট মিলি অ্যাম্পিয়ারে রাখতে হবে। তার কারণ হচ্ছে ভোল্টেজ জিনিসটা হচ্ছে আর ইন্টু আই, তো কিলোর সাথে মিলি গুণ করলে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান হয়, ফলে কাটাকাটি করে ভোল্টেজটা আসলে ঠিক থাকে। ফলে আমরা কারেন্টকে মিলিতেই রাখবো, মানে 4 মিলি অ্যাম্পিয়ারকে 4 হিসাবে ইউজ করব, 4 কিলো ওহমকে 4 হিসাবে ইউজ করব, 4000 বা 4 × 10⁻³ এসব না। ফলে আমাদের লিখতে সুবিধা হবে, ঝামেলা কম হবে। তাহলে আমরা প্রথম ইকুয়েশন এইভাবে লিখতে পারি, এই যে দেখেন I2টা একে ফলো করতেছে, ফলে আমরা লিখতে পারি I2 মাইনাস I1 সমান 4। একটু সুন্দর করে যদি সাজায় লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারি আমরা, যে মাইনাস I1 প্লাস I2 সমান 4, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। সেম এখানে কিন্তু আর একটা, আমরা দেখতে পাচ্ছি I2টা একে ফলো করতেছে, ফলে I2 মাইনাস I3, এটা সমান হচ্ছে এই কারেন্ট, এই কারেন্ট কত, এই যে 2I1। এই সোর্সের কিন্তু আমরা অলরেডি ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে করতে হয় সেগুলো শিখছি, আমি এখানে ডিটেলস মানে এক্সট্রা আলোচনা করলাম না। এক পাশে নিয়ে এসে আমরা ইকুয়েশন বানাবো, যদি বানাই তাহলে কত আসে, 2I1, এইটাকে সমানের ওই পাশে নিয়ে চলে যান, মাইনাস I2 প্লাস I3 ইকুয়াল 0, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আর বাকি আরেকটা তো মানে মেশ তো একটা অ্যাপ্লাই করা লাগবে, এটা করা যাচ্ছে না, এটাই করা যাচ্ছে না, এটাই করা যাচ্ছে না, ফলে এই যে আউটার যে লুপটা আছে এখানে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করেন -100, এই যে 4I1 প্লাস 8I2 প্লাস 2I3 প্লাস 40 ইকুয়াল 0। তাহলে সাজালে কত আসে, 4I1 প্লাস 8, আচ্ছা এখানে তো আর যোগ বিয়োগ হচ্ছে না, 8I2 প্লাস 2I3, এই যে -100 প্লাস 40 মানে হচ্ছে -60, ওই পাশে গেলে হচ্ছে +60 হয়ে যাচ্ছে। এই তো আমাদের তিনটা ইকুয়েশন। তো I1 I2 I3 মান বের করতে বলতেছে, আমরা ক্যালকুলেটরে ধরে এখানে বের করে মান লিখে দেবো, শেষ। ইকুয়েশন 1 হচ্ছে এটা, কত, -1 দেন 1, 3 তো নাই তাহলে 0, এটা আসতেছে 4,
এটা আসতেছে 2 -1 দেন 1 0, এটা আসতেছে 4 8 2 60। তাহলে প্রথমটা হচ্ছে 2, মানে I1 এর মান 6 2 262। আমরা তাহলে বসাই 2 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, অ্যাম্পিয়ার ঠিক না, তার কারণ হচ্ছে প্রশ্নেই তো বলে দিছিলাম যে কারেন্ট গুলা কিসে আছে, মিলি অ্যাম্পিয়ারে আছে। তাহলে পরীক্ষার খাতায় কিন্তু এগুলা একটু সাবধানে লিখবেন, মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের মোটামুটি এই প্রশ্নের আনসার। ওকে, তো এখানে আমাদের প্রশ্ন কি বলতেছে যে ডিটারমাইন দ্য গেইন ভি নট বাই ভিএস, মানে যে ভি নট বাই ভিএস এই অনুপাতটা আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হবে যে এটা আসলে কত আসে। তো এইখানে আসলে আমাদের কিন্তু নিয়ম বলে নাই যে কোন নিয়ম ফলো করতে হবে, আপনি নোডাল করবেন নাকি মেশ করবেন না কি করবেন, সেটা আসলে আপনার ইচ্ছা। তা আমরা শুরু করি আমাদের মতো করে। এই অংশটা যদি দেখেন, আমি যদি মেশ করতে চাই আমাকে কিন্তু দুইটা লুপ নিতে হবে, এখানে একটা লুপ আসতেছে, এখানে আর একটা লুপ আসতেছে। আর যদি নোডাল করতে চাই, মানে এই অংশে, কারণ এখানে তো সার্কিট দুইটা অংশ, নর্মালি আসলে এই টাইপের সার্কিট দ্বারা ওই বিজেটি যেটা ইলেকট্রনিক্স যখন পড়বেন তখন আসলে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন, ওইটারই আসলে ইকুইভ্যালেন্ট সার্কিট বোঝায়। তো সমস্যা নেই, এটা ওইটা না বুঝলেও চলবে, না কল্পনা করতে পারলেও চলবে, আমরা আলাদা আলাদা ভাবে করবো তাইলে হবে। জাস্ট দেখেন এই অংশটা যেহেতু এখানে আর কোনো রিটার্ন পাথ নাই, এখানে কোনো কারেন্ট চলে না, ফলে আমরা এই সার্কিটটাকে আলাদা হিসাব করতে পারি, এই সার্কিটটাকে আলাদা হিসাব করতে পারি। তারপরও কেন দুজনের ভিতর রিলেশন আছে, এই যে এইখানকার আই নট আর এইখানকার দেখেন আই নট এর ভিতরে একটা সম্পর্ক আছে, এই কারণে দুইটা সার্কিটের আমরা রিলেশন করাতে পারছি। আমরা একটা কাজ করি, এই সার্কিটটাতে নোডালি অ্যাপ্লাই করি, এটাই আমাদের জন্য ভালো হবে। তাহলে নোডাল অ্যাপ্লাই করতে হলে আমাকে কি করা লাগবে, এখানে একটা গ্রাউন্ড ধরতে হবে। তো সব মিলায়ে এখানে একটা গ্রাউন্ড ধরে দিই, যেহেতু এটা কমন নোড। এইটা তো আননোন, এইটাকে ধরেন আমি V1 নাম দিয়ে দিলাম। তাহলে এখন আমরা এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি কত আসে, V1 মাইনাস ভিএস ডিভাইডেড বাই 200 প্লাস V1 বাই 100 প্লাস V1 মাইনাস এইটা ডিভাইডেড বাই 2000। কারণ সবগুলাকে একই বিষয় নিয়ে আসতে হবে, একটা কিলো ওহম একটা ওহম এরকম রাখলে কিন্তু হবে না। তাহলে V1 মাইনাস ভি নট বাই 1000 ডিভাইডেড বাই 2000 ইকুয়াল 0। তবে আর একটাও যদি কাজ করতে চান, যে এখান থেকে যেহেতু আই নট কারেন্টটা বেরোচ্ছে, প্লাস আই নট লিখে দিব, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। বাট সবচেয়ে ভালো হয় যেহেতু V1টা আমাদের এই সার্কিটে নাই, আমরা V1 এর মান বের করে নেব, মানে করে নিয়ে এটা রিপ্লেস করে দেবো, কারণ V1 কে তো রাখা যাবে না, অন্য কিছু নিয়ে চলে আসতে হবে। তাহলে দেখেন এটাকে আমরা ইজিলি, যদি ক্যালকুলেটর হতো আমি আর ওইটা করতাম না, বাট যেহেতু V1 আননোন, ভিএস এর কোনো মান নাই, আমাদেরকে তো এই অনুপাত আকারেই দেখাতে হবে, ফলে আমরা 2000 দ্বারা সবাইকে গুণ করে দিই। 2000 দ্বারা যদি সবাইকে গুণ করে দিই, এই যে এখানে 2000 গুণ হলে 200 দিয়ে 2000 কে কাটলে কত থাকে, 10 থাকে। 3 শূন্য, এটা 2 শূন্য 10।
তাহলে 10v1 মাইনাস 10vs প্লাস এইটা দিয়ে যদি কাটি 2 শূন্য কাটলে থাকে 20, আর এখানে তো 2000 কাটলে আর কিছু থাকে না, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যায়। দেখতেছি এটাকে সহজ করতে চাইলে আবার 1000 দ্বারা গুণ করতে হবে। তো তার আগে v1টাকে একসাথে করে ফেলি। 10 আর 20 এ 30, 30 আর 1 হচ্ছে 31। তাহলে এবার কি করব, 1000 দ্বারা গুণ করে দেব। তাহলে এটা হয়ে গেল 31,000, 10,000 ইকুয়াল 0। তাহলে আমার উদ্দেশ্য কি, আমার উদ্দেশ্য কিন্তু v1 কে না রাখা, কারণ v1 তো আমার থাকবে না, অ্যান্সারে তো v0/vs হবে, v1 কে তো রাখা যাবে না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, v0 এই জিনিসটা আবার কি জিনিস, একটার সাথে কিন্তু আরেকটা রিলেশন আসলে করাইতে হবে। এই কারেন্টটা তো আসলে অন্য কোনো দিকে যাচ্ছে না, এই কারেন্টটা চলতেছে এইভাবে। আমি দেখতেছি লোড, বলছিলাম লোডের ভিতরে কারেন্ট সবসময় প্লাস টু মাইনাসের দিকে যায়, কিন্তু দেখতেছি এই কারেন্ট মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। ফলে আমরা ভি নটের যে চিহ্ন সেটাকে কিন্তু লিখতে হবে মাইনাস, এই কিলো ওহমকে তো আমরা সব ওহম করে ফেলতেছি, তাহলে 10,000 ইন্টু 40 I0 মানে 40,000 I0, এটা হচ্ছে ভি নটের মান। তাহলে আমরা কিন্তু সবকিছু আস্তে 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 একটাতে নিয়ে চলে আসতে হবে। তাহলে আরো একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে I0 জিনিসটা কি, I0 জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটা হচ্ছে I0, মানে v1 মাইনাস এইটা ডিভাইডেড বাই 2000, এটা হচ্ছে I0। আমরা চাইলে এটাকে I0 আকারে লিখলেই ভালো হতো, তো যাই হোক যে কোনো একটা করলেই চলতেছে, যেহেতু করে ফেলছো এটা আমরা আর কাটবো না। আমরা I0টা লিখি যে I0 সমান কত, v1 মাইনাস v0 ডিভাইডেড বাই 1000, এইটা ডিভাইডেড বাই 2000, এই জিনিসটার মান হচ্ছে I0। আই থিংক একটু কষ্ট হলেও আমরা নতুন ভাবেই করি, কারণ এটা মনে হচ্ছে এই প্রসেসেই ইজি হবে। সমস্যা নাই। মানে দেখেন এই জিনিসটা মানেই হচ্ছে আইন, অথবা আমরা এইখানে এইভাবে লিখে দিতে পারি যে প্লাস I0 ইকুয়াল 0। কিন্তু v1টাকেও আমাদের আসলে চেঞ্জ করা লাগবে, এইখান থেকে আমরা চেঞ্জ করে ফেলি, v1টাকেও চেঞ্জ করে ফেলি, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এইখান থেকে আমরা দেখতেছি I0 মানে হচ্ছে v0 বাই মাইনাস 40,000। তাহলে এখান থেকে কি লেখা যায়, I0 সমান v0 বাই মাইনাস 40,000। এটা একটা জিনিস আমরা পেলাম এখান থেকে। আবার এইখান থেকে I0 সমান আমরা লিখতে পারছি এন্ড I0 সমান এত, এই যে এইখান থেকে দেখতেছি। তাহলে আমরা এটাকে একটু সাজাই, কত 2000, I0 সমান v1 মাইনাস v0 বাই 1000। কেন করতেছি, কারণ I0 এর জায়গায় তো আমি এটা বসাই দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে তো v1 এর জায়গায়ও বসাই দিতে হবে, এই কারণে করতেছি। আচ্ছা, এইটাকে আমরা যদি একটু সহজ করি, 200 দ্বারা গুণ করে দিই, তাহলে দেখেন v1 মাইনাস vs
প্লাস এটা হচ্ছে 2v1 প্লাস 200 দ্বারা গুণ করতেছি, ফলে আই নট ইকুয়াল 0, বা 3v1 মাইনাস ভিএস প্লাস 200 আই নট সমান 0। আমরা কিন্তু এইটাতেই অ্যান্সার পাবো, এই সাইড নোট গুলা শুধুমাত্র ক্যালকুলেশন করে ফেলতে হবে। তার মানে দেখেন আমার কিন্তু ইকুয়েশনে শুধু ভি নট থাকবে, ভিএস থাকবে। তো ভি নট এইখানে নাই, নিয়ে চলে আসতে হবে, ভিএস আছে, আই নট কে ভ্যানিশ করতে হবে, ভি1 কে ভ্যানিশ করতে হবে। আই নট ভ্যানিশ হয়ে যাবে এইটা দ্বারা, কিন্তু ভি1 ভ্যানিশ হবে কোনটা দ্বারা? এই যে এখান থেকে ভি1 এর মান বের করে ফেলা যায়। ভি1 সমান কত? এটা সমানের এই পাশে চলে আসবে, ভি0 বাই 1000 প্লাস 2000 আই। বাস, আমরা এখন ভি1 এর মানটাও এখানে বসাই দিব, আই নট এর মানটাও এখানে বসাই দিব। তাহলে 3, এই যে ভি1 এর জায়গায় কত বসাই দেবো? যে এটা বসাই দিব। আই নটটা একবারে বসে, মানে আর একটু সুন্দর করে ক্যালকুলেশন করে দেন আই নট এর মানটা বসাবো। এবার কি 1000 দ্বারা সবাইকে গুণ করে দিই, তাহলে এটা থাকতেছে 3v0 প্লাস 1000 দ্বারা গুণ করব, আবার এখানে কিন্তু 3 আছে, এই 3 তো এর সাথে গুণ হবে, 3 দুগুণে 6000, তার সাথে আবার 1000 কিন্তু গুণ হচ্ছে, তাহলে 6, 1, 2, 3, আরো 3টা শূন্য, 1, 2, 3 আই নট মাইনাস 1000 গুণ করতেছি, 1000 গুণ করতেছি, 2 শূন্য আছে, আরো 3টা শূন্য অ্যাড হবে, আই নট ইকুয়াল 0। তাহলে এটা থাকতেছে 3v0 মাইনাস 1000 ভিএস প্লাস, এই দুইটার যোগফল কি আসে দেখেন, 3 শূন্য 2 শূন্য 5 শূন্য 3 শূন্য। আচ্ছা, আমরা একটা ক্যালকুলেটারে করি, বড় অঙ্ক আমরা ক্যালকুলেটারে করে দিই, দেখা যাক কত আসে। 6 এর পরে কয়টা শূন্য? 3 3 6টা শূন্য, 6 এর পরে 1 2 3 4 5 6, যোগ 2 এর পরে 5টা শূন্য, 2 4 5, 2 এর পরে 1 2 3 4 5টা শূন্য, যোগ করলে আসতেছে 1 2 3 4 5, 62 পরে 5টা শূন্য, মানে হচ্ছে 62 ইন্টু 10⁵ ইন্টু আই নট, এই যে আই নট। কিন্তু আই নট এর মান তো আমি জানি কত, আই নট এটা বসাতে পারি তো আরো তো ঝামেলা, বাট আই নট এর ইজি মান কত? ভি0 বাই মাইনাস 40,000, এটা বসাই দিব। তাহলে আই নট সমান লেখা যায় ভি0 বাই মাইনাস 40,000 ইকুয়াল 0। তাহলে দেখেন এইটার সাথে এইটা কাটাকাটি করতে হবে, অথবা যেই অ্যান্সারটা আমরা পেলাম এটাকে ভাগ করে দেব 40,000 দ্বারা, মাইনাস এখানে বসাই দেব, সমস্যা নাই। কত আসে দেখেন, 155। তার মানে 3v0 মাইনাস 1000 ভিএস মাইনাস 155 v0 সমান 0। ভি0টাকে এক পাশে যদি নিয়ে যাই, এটা ওই পাশে চলে যাবে হচ্ছে 155 প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস, তাহলে হয়ে যাবে হচ্ছে 152 ভি0 সমান মাইনাস 1000 ভিএস। প্রশ্ন তো চাইছে ভি0 বাই ভিএস, তাহলে ভি0 বাই ভিএস করলে কত হবে? 1000 ভাগ 152, 155 থেকে, আচ্ছা ঠিক আছে, 1000 ভাগ 152 থাকতেছে মাইনাস 6। এই যে মাইনাস কিন্তু আগে একটা আছে, আমি এখানে তো আর দেই নাই, -6.58। যেহেতু দুইটা একই কোয়ান্টিটি, একক তো থাকবে না। এক মিনিট দেখি, আচ্ছা কোথাও কি কোনো ভুল করছি একটু আমি চেক করে দেখি। 125 হওয়ার কথা, এখানে আসতেছে 152 না?
আমি শুরু থেকে আরেকবার একটু চেক করি। ওকে, এইটা ছিল আমাদের নোডাল V1 মাইনাস VS বাই 200, V1 বাই 100 প্লাস I নট ইকুয়াল 0। 200 দ্বারা যদি গুণ করি, V1 মাইনাস VS প্লাস 200 দ্বারা গুণ করতেছি, ফলে 2 V1 প্লাস 200 I নট ইকুয়াল 0। V1 3V1 মাইনাস 3V 200। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এদিকে ভি নট সমান লেখা যাবে হচ্ছে 10,000 ইন্টু 40 I নট, মানে হচ্ছে, ওহো, 40, এইখানে একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে 10,000 গুণ 40, মানে 40,000 না, শূন্য আর একটা বেশি হবে, 5টা শূন্য হবে। এখানে যে 10 আছে, মানে এখানে এক্সট্রা এক্সট্রা শূন্য একটা আছেই, সমস্যা নাই, আমরা ঠিক করে ফেলতেছি। দেখেন, এইখানে তো কোনো প্রবলেম নাই, এটা ওকে। প্রবলেম হয়েছে কোথায় গিয়ে? এইখানে এসে প্রবলেম হয়েছে, এইখানে 62 ইন্টু 10⁵, 40, 1 2 3 4, এটা হচ্ছে 15.5, এটা হবে হচ্ছে 15.5, একটা দশমিক বাড়তেছে। এটা যদি 15.5 হয়, সমানের ওই পাশে যাবে 15.5 বিয়োগ 3, মানে হচ্ছে 12.5। এটা আসলে 152 না, এটা হয়ে যাবে হচ্ছে 12.5। এইটা হয়ে যাবে -1000 ডিভাইডেড বাই 12.5 -80। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটা। এটা আপনারা চাইলে আরো অন্যান্য নিয়মেও করতে পারেন, আপনার ইচ্ছা। এখানে যে দুইটা লুপ বানায় মেশ দিয়েও করতে পারেন। তবে আসলে এত বড় ম্যাথ অনেক সময় নাও আসতে পারে, আবার দিতেও পারে, এক একটা আসলে পরীক্ষার টাইমের উপর ডিপেন্ড করে এগুলা। মোটামুটি এগুলা দেখেন। আজকে হচ্ছে আমি এই ডেলিভার পাওয়ার বা অ্যাবজর্ব পাওয়ার করাতে চাইছিলাম, বাট যেহেতু তেমন উপস্থিতি নাই, এই জন্য আমি এটা আর করাচ্ছি না। কারণ এটা আসলে একটু আলোচনার বিষয় আছে, অথবা আহ, সামনাসামনি আলোচনা করলে সবচেয়ে ভালো হয়, মানে লাইভ ক্লাসে। আপাতত এগুলো একটু প্র্যাকটিস করেন, আমি নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। দেন বাকি টপিক গুলো যেভাবে সিরিয়াল ওয়াইজ আমাদের রুটিন আছে, ওইভাবে আমরা হচ্ছে একে একে আলোচনা করবো।